ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার খুতবা শ্রবণ করার জন্য অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে শত ব্যস্ততার মাঝেও সুবর্ণ সুযোগ দান করেছেন। তার বিধানকে বাস্তবায়নের নিমিত্তে একগ্রতা প্রকাশ করে সওয়াবের উদ্দেশ্যে এবং ফরজিয়াত পালনার্থে ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস ইসলামী মসজিদে আসার তৌফিক দান করেছেন। যিনি চাইলেই হসপিটালের বেডে রেখে দিতে পারতেন। অনেকেই আজকে জমায় হয়তো উপস্থিত হতে পারে নাই অসুস্থতার কারণে, ব্যস্ততার কারণে। সকল কারণগুলোকে উপেক্ষা করে যিনি আমাদের এই সুবর্ণ সুযোগ দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। তার দেওয়া জবান দিয়ে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি ইসলামের বিধানগুলোকে এত নিখুঁত সুন্দরভাবে বাস্তবায়ন করেছেন। মানব জাতির কল্যাণ হবে এমন কোনো একটি দিকও তিনি বাদ রাখেননি। সকল কিছুই যিনি বাস্তবায়ন করেছেন এই উম্মতের কল্যাণার্থে, যিনি বহুত্ববাদ এবং তৃত্ববাদকে দূরীভূত করে দিয়ে, হাজার বছরের প্রতিষ্ঠিত অন্ধকার জাহেলিয়াতকে দূরীভূত করে দিয়ে, তার সুন্দর আদর্শ দিয়ে, ওহীর বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দিয়ে গোটা সমাজকে এত সুন্দর করে সাজিয়েছেন। যার আদর্শে এসে মানুষেরা পৃথিবীতেই জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ পেয়েছে। যার আদর্শ অনুসরণ অনুকরণের মাধ্যমেই মারামারি, কাটাকাটি, হানাহানি, অশান্তির দাবানল সব কিছু স্তব্ধ হয়ে গিয়েছিল। যার আদর্শ অনুসরণ অনুকরণীয় কিয়ামত পর্যন্ত, শুধু রান্নাঘরে নয়, প্রতিটি জায়গায় রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রেই
যার আদর্শ সামনে রাখতে পারলে আমাদের জীবন সুন্দর হবে এবং ইহকালীন এবং পরকালীন নাজাত পাবো, এবং যার সুপারিশ ছাড়া সেদিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত আমল নামা ডান হাতে আমাদের দিবেন, সেটা পাবো না। সেই মহান নেতার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর কাছে ও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সমাবেত মুসল্লিবৃন্দ, আজকের জুমায় আমরা আলোচনা শুনব ঈদ উল আজহায় আমাদের করণীয় এবং বর্জনীয় সংক্রান্ত বিষয়ে। তার আগে আমরা যে মাস, যে দিন, যে সূর্য আমাদের অতিবাহিত হচ্ছে, যে সময় আমাদের মাস থেকে চলে যাচ্ছে, এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, মর্যাদাপূর্ণ সময়। আমরা গত জুমায় আলোচনা শুনেছি 3টি দশক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়। রমজানের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক, মুহররম মাসের প্রথম দশক। এবং পৃথিবীতে সূর্য উদিত হয়, অস্তমিত হয়। এর মধ্যে রাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হলো রমজানের শেষ দশক। দিনের দিক থেকে সূর্য যত উদিত হয়, যত দিন উদিত হবে, সবচাইতে আমল প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশক। এটাকে আরো একটু আমরা বলতে পারি, রাত এবং দিন পুরোটাই যদি আপনি 24 ঘন্টায় যদি আমরা হিসাব করি, তাহলে রাত এবং দিন যে জিলহজ মাসের অতিবাহিত হয়, এর চাইতে উত্তম দিন, এর ভিতরে উত্তম আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর বেশি নেই। প্রিয় আমল যদি আমরা করতে চাই, আমাদের অল্প পরিশ্রমে যদি বেশি পারিশ্রমিক পেতে চাই, তাহলে সেই সুবর্ণ সুযোগ কিন্তু আমাদের সময় চলে যাচ্ছে। কালকে 9 তারিখ, আমাদের দেশের তুলনায় আরাফার দিন কালকে এবং 9 তারিখ, এবং সোমবারে ইনশাআল্লাহ আমাদের দেশে জিলহজ মাসের 10 তারিখ কোরবানি হবে ইনশাআল্লাহ। সেটাও কিন্তু একটা বড় দিন। যে দিনগুলো আমরা অতিবাহিত করছি, অনেকে আমরা হেলায় খেলায় এই সময়গুলোকে আমরা কাটাচ্ছি। লাইলাতুল কদরকে যতটা গুরুত্ব দেই রমজান মাসে শেষ দশক, ততটা গুরুত্ব কিন্তু জিলহজ মাসের এই প্রথম দশক আমরা দেই না, এবং এটা নিয়ে আমাদের মাঝে আলোচনাও কম। অথচ সকল দিক বিবেচনা করলে হাদিস দ্বারা প্রমাণিত হয়, রাসূলের বাণী দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় আমল কিন্তু এই দশকেই বেশি, দিনের দিক থেকে, এবং 24 ঘন্টা যদি আমরা যোগ করি। কিন্তু এটা কিন্তু আমরা অত্যন্ত অবহেলায় আমরা কাটাই। তাই আসুন আমাদের এই দিনে করণীয়র ভিতরে আমরা অনেকগুলো আলোচনা গত জুমায় শুনেছি জিলহজ মাসকে কেন্দ্র করে। আজকে আরো একটু আমরা স্মরণ করিয়ে দিব, এবং এর সাথে বর্জনীয় কিছু রয়েছে। শুধু করণীয় আমাদের নয়, বরং বর্জনীয় সাথে সাথে আমাদের রয়েছে, সেগুলোই সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমাদের করণীয়ের ভিতরে আমাদের সিয়াম ছিল, এই দিনগুলোতে করণীয়, এবং বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইবাদত, বন্দিগি, এইগুলো আমাদের বেশি বেশি ছিল। আমরা অনেকেই সেগুলো হয়তো আদায় করেছি, অনেকে আদায় করার চেষ্টা করেছি, অনেকে হয়তো আদায় করব আরাফার দিন সিয়াম পালনের মাধ্যমে। যে যেভাবেই আমল করি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কবুল করে নেক। এই জিলহজ মাসের কেন্দ্র করে যেটুকুনি আমরা ইবাদত করার চেষ্টা করেছি বা করব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ঈদে করণীয়, বর্জনীয়, এবং এই জিলহজ মাসের আমাদের আজকে যে 8 দিন চলে যাচ্ছে, সেই দিক চিন্তা ভাবনা করলে আমরা হয়তো অনেকটাই এই মাসের যে অর্জন, মর্যাদা, তাৎপর্য হয়তো আমরা অর্জন করতে পারি নাই। তবে এখনো যদি আমরা চেষ্টা করি, যে সময়টুকুন রয়েছে সেই সময়ের ভিতরেও সুবর্ণ সুযোগ রয়ে গেছে এবং বিশাল সুযোগ রয়ে গেছে, সেগুলো আমরা সামনের দিকে আলোচনা করব। আসুন আমাদের করণীয়ের প্রথম দিক, ঈদের দিন আমাদের সর্বপ্রথম করণীয় যেটি, সেটি হচ্ছে ফজরের সালাত জামাতে আদায় করা। এটা ঈদের দিন শুধু নয়, প্রতিদিন আমাদের করা দরকার। তাহলে আমাদের শুরু হবে করণীয়র দিক থেকে। তাসবিহ তাহলিল বলেছি যে গোটা 1 থেকে নিয়ে একেবারে 13 তারিখ পর্যন্ত আপনি জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীর,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর একেবারে আমরা 13 তারিখ পর্যন্ত, ঈদের তৃতীয় দিনের সূর্য অস্তমিত যাওয়ার আগ পর্যন্ত সালাতের পরে বিভিন্ন সময় যে কোনো মুহূর্তে আমরা এই আমলগুলো, এই জিকিরগুলো করতে পারি। এগুলো সবই আমাদের করণীয়র ভিতরেই। যেটি আমরা করব এখন ঈদের দিন, আমাদের করণীয় সেটি হচ্ছে সর্বপ্রথম সালাত আদায় করা। কিসের সালাত? ফজরের সালাত আদায় করা। এরপরে সালাত আদায়ের পরে ওই দিন আমাদের কাজ, ঈদের দিন আমাদের কি কাজগুলো আমাদের করণীয়? সালাত আদায়ের পরে আরো একটি সালাত আমাদের আদায়, সেটি কি? ঈদের সালাত। এই ঈদের সালাত আমরা শেষের দিকে বলবো কখন আদায় করার দরকার এবং কখন আদায় করছি আমরা, এবং এটা আমাদের উচিত হচ্ছে কিনা। কারণ আমাদের একটা স্বভাব হয়েছে যে আমরা খুতবার শেষের দিকে আসব, আজানের আগে আসার চেষ্টা করি। এই যে হাতে গোনা আমরা কয়েকজন, আপনারা কয়েকজন, এরাই। কিন্তু আমাদের উচিত ছিল এই দিনটাকে, এই মাসগুলোকে, এই সময়টাকে মুসলিম হিসাবে আজান হওয়ার পরে সকল কিছু বন্ধ করে দেওয়া। আমাদের পূর্বে যারা সাহাবীদের আমল থেকেও প্রমাণিত, এই জুমার দিনকে কেন্দ্র করে তাদের পূর্ব প্রস্তুতি বৃহস্পতিবার থেকেই শুরু হতো। পূর্ব প্রস্তুতি বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে যেত জুমার দিন ফজিলত অর্জন করার জন্য। আর আমাদের রীতিনীতি উল্টা হয়েছে, যে জুমার দিন আসলেই আমরা আমাদের বিভিন্ন ব্যস্ততা, পারিবারিক অনুষ্ঠান, মাঠে ঘাটে যাওয়া, বাজার ঘাটে যাওয়া ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমেই ছুটির দিন মানে কি ছুটি কাটাতে হবে, এটাই আমরা মনে করি। মুসলিম হিসাবে আপনার কি ছুটি কাটানোর সুযোগ আছে? 5 ওয়াক্ত সালাত এরকম ছুটি আছে যে না এই শুক্রবার না পড়লে হবে, অমুক দিন না পড়লে হবে? মুসলিমের একজন পুরুষের অন্ততপক্ষে প্রাপ্ত বয়স্ক হওয়া থেকে শুরু করে আকল থাকা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত একজন পুরুষের কোনো ছুটি নেই সালাত থেকে। সিয়াম থেকে ছুটি নেই, তবে বিকল্প আছে সিয়ামের। আপনি অসুস্থ হয়েছেন, পরবর্তীতে আদায় করতে পারবেন, কিন্তু সালাত আপনি অসুস্থ হয়েছেন পরবর্তীতে আদায় করতে পারবেন এমনটি নয়, বরং যথা টাইমে যথাটাই আপনাকে পালন করতে হবে। আপনি দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে আপনার ইশারায়, এইটাই হচ্ছে ইবাদতের গুরুত্ব সালাতের। তাহলে আমাদের কিন্তু কোনো ছুটি নাই সালাত থেকে। কিন্তু তারপরেও দেখবেন এই যে বাজার ঘাটে জুমার প্রায় 15 মিনিট চলে গেছে, এখন পর্যন্ত অনেকে দোকানপাট বন্ধ করার নসিবে জুটে নাই, এখন পর্যন্ত অনেকেই কেনাকাটা স্তব্ধ করতে পারে নাই, এখন পর্যন্ত অনেকেই দুনিয়ার ব্যস্ততাকে বড় করে দেখে ওই একামত দেওয়ার 5-10 মিনিট পূর্বে আসলেই উনি মনে করছেন যে জুমার আদায় হয়ে গেল, জুমার ফজিলত পেয়ে গেলাম। না, এটা আপনারাই বিবেচনা করতে পারবেন। একজন লোক 50,000 টাকা দিলে আরেকজন লোক 5,000 টাকা দিলে সওয়াব কি সমান হবে? হবে না। একজন লোক জুমার পূর্বে আসছে খুতবা শোনার জন্য, জুমার ফজিলত অর্জন করার জন্য, ওই ব্যক্তি আর যিনি খুতবা শেষ হওয়ার 5-10 মিনিট আগে আসছে ওই ব্যক্তি এক নয়। তাহলে এই গুরুত্বগুলো আমরা দেই নাই বিদায় আমাদের জুমার দিন মসজিদগুলো বাংলাদেশের চিত্রে কি থাকে? ফাঁকা থাকে। এবং এই ফজিলত থেকে নিজেকে বঞ্চিত করতে করতে জাহান্নামের দিকে কিন্তু আমরা ধাবিত হয়ে যাচ্ছি, যে জাহান্নামের আগুন আমরা আমাদের শরীরে সইতে পারবো না। পৃথিবীর আগুনই আমরা সইতে পারি না, আর জাহান্নামের এই আগুন তো আরো কঠিন অবস্থা। তা আসুন, ঈদের সালাত আমাদের ঈদের দিন করণীয়ের ভিতরে ঈদের সালাত আরো একটি করণীয়। ঈদের সালাত কখন আদায় করব, কিভাবে আদায় করব? আমাদের সকল ক্ষেত্রে যিনি আইডল, যিনি আইকন, যিনি মডেল, যিনি উত্তম আদর্শ, যিনি উত্তম নমুনা, যাকে অনুসরণ করা যায়, যার প্রত্যেকটা কাজ নিঃসন্দেহে মাথা পেতে মেনে নেওয়া যায়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের আদর্শ। তিনি যেরকম সালাতে আদর্শ, তিনি তেরকম পোশাকেও আমাদের আদর্শ। তিনি যেরকম পোশাকে আদর্শ, ঠিক ততরূপভাবে আপনার আমার ব্যবসা বাণিজ্যেও তিনি আদর্শ। তিনি যেরকম ব্যবসা বাণিজ্যে আদর্শ, অনুরূপভাবে পারিবারিকভাবেও তিনি আপনার আদর্শ। তিনি যেরকম স্বামী হিসাবে আদর্শ,
ঠিক তিনি নেতা হিসাবে আদর্শ, তিনি আবার কমান্ডার হিসাবেও তিনি আদর্শ। এক কথায় সকল ক্ষেত্রেই তিনি হচ্ছেন আদর্শ। তাহলে এই ঈদের সালাত কখন পড়বো, কিভাবে পড়বো, এটাতেও আদর্শ কে হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হবে। কাদের জন্য হবে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আমরা উম্মতে মুহাম্মদী, তাদের গোটা পৃথিবীর মানব জাতির জন্য যিনি আদর্শ, যিনি রাহমাতাল লিল আলামিন, যাকে উসওয়াতুন হাসানা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব জাতির জন্য প্রেরণ করেছেন, তাহলে সেই সালাত, তার আদর্শই গ্রহণ করতে হবে আমাদের। সেই আদর্শ গ্রহণ করতে গেলে আমাদের 12 তাকবীরে সালাত আদায় করতে হবে। প্রথম তাকবীরে 7 তাকবীর প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, এই মোট 12 তাকবীরে আদায় করতে হবে। এটাই হলো তার আদর্শ। এর বাইরে যারা যাওয়ার চেষ্টা করে, তারা যে হাদিস 6 তাকবীরে আদায় করে, সেই হাদিসগুলো মানসম্মতর দিক থেকে অনেকটাই আমলযোগ্য নয়। অতএব পুরোপুরি আদর্শ গ্রহণ করতে হলে আপনাকে 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে। এবং পদ্ধতি, রুকু সেজদা সবকিছু হবে তারই পদ্ধতিতে। এরপরে সেই সময়টা কখন হবে সেটাও তার পদ্ধতিতে হবে, তার সময় অনুযায়ী তিনি যেভাবে তার সাহাবীদেরকে সালাত প্রশিক্ষণ দিয়েছেন, যে সময়গুলো তিনি আদায় করেছেন, সেই সময়গুলো আমাদের নির্ধারণ করা দরকার। এক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমরা সেই সময় নির্ধারণ করতে পারি না। আমরা ওয়াজ করে আউয়াল ওয়াক্ত সালাত পড়ি আমরা আহলে হাদিসরা, কিন্তু ঈদের ক্ষেত্রে আউয়াল ওয়াক্তটা যেন কেন আমরা ভুলে যাই। আমরা মনে করি যে ঈদের দিন হয়তো ইচ্ছা মতো ঘুমিয়ে তারপরে যার যার সুবিধা মতো 9টা, 10টা, 11টায় আমরা সালাত আদায় করলে মনে হয় হবে। আসুন আমরা জেনে নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 ঈদেই কোন সময়টায় সালাত আদায় করার চেষ্টা করেছেন, সেই সময়গুলো আমাদের কিন্তু নির্ধারণ করা দরকার। একটি হলো আউয়াল ওয়াক্ত, ওয়াক্তের শুরু, যেখানে অনেক হাদিস প্রমাণ করে আউয়াল ওয়াক্তে সালাত পড়া সবচেয়ে উত্তম, এবং শেষ ওক্তে আপনি আদায় করলে সেটা উত্তম না, তবে আউয়াল ওক্তে আদায় করা উত্তম। শেষ ওক্তে আদায় করলে আপনার সালাত আদায় হবে বটে, তবে উত্তম যে সময় সেটা আপনি বাদ দিয়ে আপনি শেষ সময়ে কেন যাবেন? দুনিয়ার ক্ষেত্রে তো আপনি উত্তম জিনিস তারা চয়ন করতে চান না। চাকরির ক্ষেত্রে আমরা সকলেই খোঁজার চেষ্টা করি উত্তম চাকরি কোনটি, বাজারে গিয়ে সবচাইতে উচ্চ মানের সবচাইতে ভালো মানের ফল কোনটি, বাজারে গিয়ে সবচাইতে ভালো মানের মাছ কোনটি। এক কথায় পৃথিবীর ক্ষেত্রে, চয়নের ক্ষেত্রে পৃথিবীর জিনিস সবচাইতে উত্তম ঘরবাড়ি, সবচাইতে উত্তম কাপড় চোপড়, সবচাইতে উত্তম জিনিস চয়ন করি, তাহলে ইবাদতের ক্ষেত্রে কেন নয়? আমাদের ইবাদতের ক্ষেত্রে তো আরো বেশি, চয়নের ক্ষেত্রে আরো সাবধান হওয়ার দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফিতর, যেটি রমজানের ঈদে যেটি, এটি আদায় করতেন আপনার সূর্য ওঠার আনুমানিক সময় আমরা যদি ধরি, তাহলে সেটা হচ্ছে 20-25 মিনিট। সূর্য ওঠার 20-25 মিনিট পরেই ঈদুল ফিতরের সালাত যেটি, তিনি সেটি আদায় করতেন। কুরবানি ঈদে তার চেয়ে একটু বিলম্বে করে আদায় করতেন। কখন সেটা? যদি ওদিকে আমরা 20 ধরি, তাহলে আরো 20 আমরা এর সাথে যোগ করলে 40 মিনিট হবে। যদি আমরা যোগ করে বর্তমান সময়ে দেখি, রাসূলের ওক্তে, আউয়াল ওক্তে ঈদের সালাত পড়া, ওক্তের শুরুতে ঈদের সালাত পড়া, সেটা যদি আমরা ধরতে চাই, তাহলে বর্তমান সময়ে সেটা কিন্তু 6টার ভিতরেই হয়, এর বেশি যাওয়ার সুযোগ দেখি না। কারণ 4টা 20, 4টা 15 যদি ফজর সালাত আদায় করেন, যদি আমরা ধরে নেই 5টার আগেও সূর্য উঠে, 5টা থেকেও যদি আমরা ধরে নেই, তাহলে 40 মিনিট অ্যাড করলে কিন্তু 5টা 40ই হয়। যেটা বলেছি 6টার পরে যাওয়ার কোনো সুযোগ নেই। যদিও আমাদের অনেক আহলে হাদিস ভাইরা 6:30টায়, 7টায়, 7:30টায়, 8টায়, ইভেন 9টা 10টায়ও এরকম আমরা কিন্তু দাবি করি আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী এবং রাসূলের আদর্শ বেশি গ্রহণকারী, দলিল ভিত্তিক আমল করার চেষ্টা করি, কিন্তু কথা এবং কাজে কিন্তু আমাদের গরমিল দেখতে পাই ঈদের সালাতে। তাহলে যদি আউয়াল ওয়াক্ত আমরা পড়তে চাই সালাতুল ঈদুল আযহা, তাহলে কিন্তু আমাদের উচিত সেই 6টার ভিতরেই সালাত আদায় করা আউয়াল ওয়াক্ত হিসাবে। আপনি বৈধ ওয়াক্ত হিসাবে সূর্য একটু ডোলার আগ পর্যন্ত পড়তে পারবেন, কিন্তু সেটা রাসূলের পদ্ধতি এবং রাসূলের সময় মতো হচ্ছে না, এবং আউয়াল ওয়াক্ত সেটি হচ্ছে না। তাহলে হচ্ছে কার আলোকে? যার আলোকে হবে, তার আলোকে যদি আমরা, যার আলোকে দিন চলার কথা, যার আদর্শ ভিত্তিক আমাদের আলোচনা এবং আমাদের ইবাদতগুলো হওয়ার দরকার, তার আদর্শ ভিত্তিক যদি না হয়, তাহলে অন্য কারো আদর্শ গ্রহণ করলে সেটা কিন্তু ইবাদত হবে না, মুশকিল। এবং
যিনি যাকে প্রেরণই করা হয়েছে, আপনি প্রতিটি কাজ যার সিস্টেম গ্রহণ করবেন, যার অনুসরণ করবেন, তারটা যদি গ্রহণ না করে পৃথিবীর কোনো মানুষের, পৃথিবীর কোনো আলেমের, পৃথিবীর কোনো মানুষের, সমাজপতির এবং কমিটির তাদের সুবিধার্থে আপনি যদি আপনার জীবন গড়ার চেষ্টা করেন এবং সালাতের টাইমগুলো ফিট করার চেষ্টা করেন, নির্ধারণ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আদর্শ রাসূলেরটা গ্রহণ করা হলো না। কাজে আমাদের উচিত হবে ঈদের সালাতগুলো, যেহেতু বলছে আমাদের করণীয় তার মধ্যে ঈদের সালাত, তাহলে ঈদের সালাত আমাদের এটাও একটা করণীয়, ঈদের সালাত 12 তাকবীরে পড়া, এবং সেটির সময় হবে সূর্য ওঠা থেকে নিয়ে 40 মিনিট, এর ভিতরে আমাদের শুরু করা দরকার। যারা বিশেষ করে আরব কান্ট্রিগুলোতে থেকেছেন, সৌদি আরব সহ এবং মিডল ইস্টে যে দেশগুলো রয়েছে, সেখানে আপনারা দেখবেন যে ফজরের আগেই ঈদের সালাত আদায় করার জন্য ফজরের আগেই আপনার সেখানে উপস্থিত হয়ে যায় মুসল্লিরা। এবং আমরা মদিনা ভার্সিটিতে থাকাকালে রাত 2টা বাজে গিয়ে মদিনা মসজিদ নববীর ভিতরে যদি আপনার জায়গা পেতে চান, তাহলে রাতের 2টা, 2:30, 3টার মধ্যে চলে যেতে হবে, না হলে আপনাকে বারিন্দা চত্বরে আপনাকে সালাত আদায় করতে হবে। এমন 2:30 বাজে গিয়েও প্রায় বারিন্দায় পড়ে যাওয়ার সম্ভাবনাই ছিল। তাহলে ওই দেশের চিত্রগুলো আজানের সাথে সাথে দোকানপাটগুলো বন্ধ হয়ে যায়, আর এই দেশের চিত্র হলো আজান হলে, নামাজের সময় হলে আমাদের কর্মব্যস্ততা আরো বেড়ে যায়। যদিও আমরা সমালোচনা করি যে সৌদি আরব এই হয়েছে ওই হয়েছে, কিন্তু অনেক দিকগুলো যদি সামনে রাখেন, তার ধারে কাছে কিন্তু এখন পর্যন্ত আমরা যেতে পারি নাই, ইবাদতের দিক থেকে এবং অনেক কিছুর দিক থেকে, তাওহীদের দিক থেকে। হ্যাঁ, ভুলের ঊর্ধ্বে নয়, সৌদি আরব যাকে ধুতে দেওয়া তা বলছে না, কিন্তু এখনো কোরআনের অনেক বিধানগুলো যা তারা মানে, তার ধারে কাছে পর্যন্ত আমরা যেতে পারি নাই। ওদের তাওহীদের, একত্ববাদের যে জ্ঞান ছোট একটি বাচ্চার আছে, আমাদের দেশের মুফতি, বড় আলেম, বড় মসজিদের খতিব সাহেব, বড় মিনারের খতিব সাহেব, বড় স্কলার, বড় বক্তার, তার সেইটুকুন জ্ঞান নেই তাওহীদ সম্পর্কে। তাহলে এই দেশগুলোতে, যে দেশে রাসূলের জন্ম, যে দেশে রাসূল বড় হলেন, যে জায়গায় দাওয়াতি কাজ করলেন, যেখানে শিক্ষা দিলেন, যেখান থেকে মানুষ করলেন, যেখান থেকে গোটা পৃথিবী আলোকিত করলেন, মদিনার সেই অলিতে গলিতে যার ধ্বনি উচ্চারিত হতো, সেই জায়গাগুলোতে সময়গুলো তারা সূর্য ওঠার 20-25 মিনিট পরেই সালাত আদায় করে। তাহলে সেই রাসূলের আদর্শটা আমরা এই 4500 মাইল দূরে এসে কেন পরিবর্তন হয়ে গেল? কেন আমরা করতে পারি না? এর অনেকগুলো কারণ আছে। 1 নম্বর কারণ, যেটি আমাদের দেশে বেনামাজির সংখ্যায় বেশি, যে ফজরের পরে পরে যদি সালাত আদায় করি, তাহলে বেনামাজির দল ভারী, এরাও কমিটিতে বেশি থাকে এবং এরাই সমাজে নেতৃত্ব দেয়, এদের প্রভাব খাটানোর চেষ্টা করবে, দান সদকা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, প্রচারণা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। যার ভয়ে আমরা কি করি, যে সালাতটা তাদের দৃষ্টিতে যে 9টা 10টা দিলে তারা আসতে পারবে এবং তিনি সবার পরে এসে সামনের কাতারে এসে নেতৃত্ব দেবে, এটা রাসূলের সুন্নাহ নয়। রাসূল এমন কমান্ডার ছিলেন না, রাসূল এমন নেতা ছিলেন না, যা বলেছেন তা কর্মীদের করতে বলেছেন। আর আমাদের দেশে হলো উল্টা, যা আমরা নিজেরা করি না তা অন্যকে করতে বলি, যার কারণে আমাদের দেশের ওয়াজ করে, নসিহত করে, নেতৃত্ব দিয়ে এর সুফল আমরা ভোগ করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন যে ইবাদত করেছেন, যেভাবে করেছেন, যে সময় করেছেন, আমাদের সেই দিক লক্ষ্য রাখা দরকার। অতএব আমাদের উচিত হবে ঈদের সালাতগুলো যেন আমরা দ্রুত সময় শেষ করি, কারণ ওই দিন বড় কাজের অন্যতম একটি কাজ ঈদের সালাত আদায় করা। ঈদের সালাত আদায় ছাড়া আপনি কুরবানি করতে পারবেন না, কারণ ইসলামে এমন বিধান দেওয়া হয়নি যে আপনার প্রয়োজনে কুরবানি আগে করে নেবেন, এরপরে সালাত আদায় করবেন, তাহলে ওই ব্যক্তির কুরবানি হবে না। তাহলে আমাদের উচিত ওই দিন, দেখেন, একটা সুন্নাহকে যদি আপনি দাবিয়ে দিতে চান, পিছনে রাখেন, তাহলে অনেকগুলো বিদআত সেখানে জায়গা পেয়ে যায়, অনেকগুলো কুসংস্কার সেখানে জায়গা পাবে, অনেকগুলো কোরআন সুন্নাহর বাহিরে আমলগুলো অনুপ্রবেশ করবে। ওই দিনের একটি করণীয় আমাদের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, যে ওই দিন কোনো কিছু না খেয়ে মাঠে যাওয়া। কোন দিন? কুরবানি ঈদের দিন। ঈদুল ফিতরে ছিল কোনো কিছু খেয়ে যাওয়া, আর এই ঈদে ঈদুল আজহাতে আমাদের কোনো কিছু না খেয়ে রাসূল যেতেন, গিয়ে এরপরে কুরবানি করে সেই কুরবানির গোশত দিয়ে তিনি ভক্ষণ করতেন। এই জায়গায় আমাদের একটি ভুল ধারণা যে ওই দিন সিয়াম পালন না, ওই দিন সিয়াম পালন না, অর্ধ সিয়াম না, ওই দিন সিয়ামের কোনো নিয়তি করা যাবে না, কারণ ওই দিন সিয়াম পালন করা হারাম। যেটি গত জুমায় বলেছি, বছরে 5টি দিন সিয়াম পালন করা হারাম, আরো একটি দিন হচ্ছে, সেটি হচ্ছে সন্দেহের দিন। এই 6 দিন সিয়াম রাখা যাবে না। তাহলে দেখেন, যদি আমরা সেদিন
9টায়, কোন জায়গায় 10টায় ঈদের সালাত আদায় করে। তাহলে একটা মানুষ যদি 10টা পর্যন্ত না খেয়ে ঈদগাহে যায়, এরপরে এসে যদি ঈদের কুরবানি করে, সেখান থেকে যে কলিজা ইত্যাদি দিয়ে যেটা আমরা তাড়াতাড়ি রান্না করে খাওয়ার চেষ্টা করি, সহজ যেটি, সেটা যদি আপনি মিনিমাম খেতে চান, তারপর আপনার 12টা 1টা বেজে যাবে, তাহলে আপনার এটা কষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের কষ্টের জন্য আসেন নাই, তিনি রাহমাতাল লিল আলামিন। কিভাবে দেখেন, তিনি যদি সূর্য ওঠার 20 মিনিট পরে ঈদের সালাত আদায় করে থাকেন এবং না খেয়ে সুন্নাহ হিসাবে উম্মতের জন্য রেখে যান, আর আপনি যদি সেই সুন্নাহ গ্রহণ করে আপনি 6:30টায় ঈদের সালাত আদায় করে এর ভিতরে সমস্ত ঈদের কাজ যা আছে, ঈদের সালাত সম্পৃক্ত খুতবা সহ সব সেরে যদি 6:30টায় আপনি আপনার বাড়ি থেকে কোরবানির পশুকে জবাই করতে পারেন, আমার তো মনে হয় 10টা 11টা 12টার ভিতরে পুরা কোরবানি বানানো সব শেষ হওয়া সম্ভব। এবং এখানে কি শুধু আপনিই খাবেন? যারা ফকির মিসকিন তাদের খাওয়ার প্রয়োজন নেই, তাদের এই সুন্নাহ পালনের প্রয়োজন নেই, তাদের খাবারের প্রয়োজন নেই, তারা কখন খাবে? সন্ধ্যার পরে। কিন্তু আমি তো সিস্টেম করেছি, আমি পেট ভরে 2টা 3টা 4টা বাজে খাবো, এরপরে ফকির মিসকিনকে হালকা দিব, ওরা সন্ধ্যায় খাবে না রাত্রে খাবে, এটা ওদের বিষয় না। আপনি মুসলিম, আপনার উচিত তাদের প্রতি আপনার খেয়াল রাখা, এটাও আপনার একটা করণীয়। তাদের জিনিসগুলো খেয়াল রাখা। আপনি যেরকম পছন্দ করেন কুরবানি গোশত দিয়ে তাড়াতাড়ি খেয়ে আপনার ক্ষুধা নিবারণ করা, রাসূলের সুন্নাহ পালন করা, তাহলে তাদেরও তো সুন্নাহ পালনের প্রয়োজন আছে, তাদেরও তো উদ্বুদ্ধ করার প্রয়োজন আছে। যদি আমরা তাদেরকে এভাবে ঠেলে দেই, তাহলে এই সমাজে ভিখারীদের সংখ্যা বাড়বে, এই সমাজে রাসূলের সুন্নাহ বিরোধীদের সংখ্যা বাড়বে। আজকে কিশোর গ্যাং তৈরি হচ্ছে আমাদের বাবা আমাদের অগ্রণী ভূমিকা পালন না থাকার কারণে, লুকমানের মতো বাবা না হওয়ার কারণে, লুকমান আলাইহিস সালামের মতো বাবা না হওয়ার কারণে, এবং আদর্শ পিতা হওয়ার না কারণে, এবং রাসূলের মতো দায়িত্ববোধ আমাদের মাঝে না থাকার কারণে আজকে আমাদের দেশে কিশোর গ্যাং তৈরি হয়। আজকে আমাদের কাছে পিতার কাছে ছেলে খুন হয়, ছেলের কাছে পিতা খুন হয়, স্বামীর কাছে স্ত্রী খুন হয়, স্ত্রীর কাছে স্বামী খুন হয়, এবং সমাজে মানুষ বিনষ্ট হয়, সমাজে পরকীয়া বাড়ে, ইত্যাদি 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 অনেক কিছু গর্হিত কাজ। একটাই কারণ, কোরআন সুন্নাহ ছেড়েছি, সাথে সাথে রাসূলের সুন্নাহকে ছেড়ে দিয়েছি। কাজে আসুন এই ঈদের দিনে করণীর ভিতরে এই ঈদের সালাত আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে এটা যত দ্রুত পড়া যায়, সূর্য ওঠার পরে পরেই প্রায় 40 মিনিট ভিতরেই আমাদের কুরবানি ঈদের সালাত শুরু করা দরকার। এই জায়গায় ভূমিকা পালন করতে হবে কমিটি, সম্মানিত কমিটি যেরকম ভূমিকা পালন করতে হবে, তাদের একা পক্ষে এটা সম্ভব নয়। আমি ওহিদুল ইসলাম একা খুতবা দিয়ে এই প্রেক্ষাপট পাল্টিয়ে দেওয়া সম্ভব নয়। এখানে আসতে হবে সমাজের যারা সমাজপতি আছেন, সমাজের যারা যুবক ভাইয়েরা আছেন, সমাজের যারা বৃদ্ধ আছেন, সমাজের যাদেরকে মানুষ সম্মান করে, তাদের আগে আসতে হবে। কিন্তু আমাদের দেশে দেখবেন এই সুন্নাহর ক্ষেত্রে যখন আগে পড়তে বলবেন, কিছু কিছু বিদ্যা, কিছু কিছু বৃদ্ধ, কিছু কিছু সমাজপতি তারা এই জায়গায় টারামি শুরু করে যে না এত তাড়াতাড়ি কি দরকার। আরে ভাই, এটা তো আমার মন করা কথা নয়, এটা রাসূলের সুন্নাহ, এটা আপনার আমার ব্যক্তিগত আপনার উপর প্রেসার করা তো কথা নয়, এটা সমাজে প্রতিষ্ঠিত করা রাসূলের সুন্নাহ, মৃত সুন্নাহকে জীবিত করার চেষ্টা করা। তাহলে আসুন আমাদের ঈদের সালাতগুলো যত দ্রুত করা যায় করণীয় 12 তাকবীরে, এবং সেটি 6টার ভিতরে করতে পারলে সবচাইতে ভালো, এবং সূর্য ওঠার যে 20 মিনিট 40 মিনিট এই ঈদকে, সেটাই আমাদের লক্ষ্য রাখা দরকার। এরপর আরো একটি করণীয় হচ্ছে যে এই ঈদের দিনে এই সালাতে নারীরা অংশগ্রহণ করতে পারবে কিনা, এই বিষয়ে অ্যালার্জি দেখা যায় অনেক মানুষের। অথচ দেখেন বাজার ঘাটে নারীদের জ্বালায় আপনি ঠিকমতো মার্কেটে যেতে পারবেন না। রাস্তায় আপনি যতটা নিরাপদে দূরত্ব থাকার চেষ্টা করেন, এরা এতটা নিরাপদে দূরত্ব চেষ্টা করে না। এরা আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে, পরপুরুষ মনেই করবে না। এরা বাজার ঘাটে আছে, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আছে। আপনি সেই চট্টগ্রাম থেকে নিয়ে গোটা বাংলাদেশে যতগুলো ট্যুর রয়েছে, সিলেট সহ সব জায়গায় আপনি অর্ধ উলম্ব করে আপনি নিয়ে ঘুরেন, সেখানে কোনো সমস্যা নেই, সেখানে কোনো মাথা ব্যথা নেই। এই নারীবাদী আন্দোলনকারী যারা, যে তাদের সমান অধিকার দিতে হবে, এদের অ্যালার্জি কোথায়? ইসলামের জায়গায়, যেখানে ইসলাম নারীদেরকে বলেছে সলাতের কথা, ইসলাম নারীদেরকে বলেছে পর্দার কথা, ইসলাম নারীদেরকে বলেছে তাকে ঈদগাহে আসতেই হবে, ওই জায়গায় এদের হলো অ্যালার্জি। কেন? এরা যদি এই যে সমস্ত জায়গায় আসে তাহলে এরা পর্দা শিখবে, এরা যদি এই সমস্ত জায়গায় আসে এরা ফাতেমা হবে, আয়েশা হবে, এরা হাফসার মতো জীবন যাপন করবে। আর তখনই তো তাদের এই নারীবাদী আন্দোলন যারা সম অধিকারের নামে কালো টিপ দিয়ে, লাল টিপ দিয়ে ঠোঁটগুলোকে লাল করে টকশু গরম করার চেষ্টা করে, ওর ঘরের ভিতরে ওর অধিকার নাই। যদি ওর ঘরের ভিতরে অধিকার থাকতো, ও বের হওয়ার কোনো সুযোগ পেত না ঘরের বাহিরে, অথচ ওরাই করে নারী আন্দোলন। আজ আমাদের সমাজে অনেক কষ্ট হয়,
এগুলো কথা বলতে গেলে অনেক কষ্ট হয়। ইসলামের সৌন্দর্যকে আমরা হারিয়ে ফেলেছি, যার কারণে পরিবার বিচ্ছেদ, যার কারণে এতগুলো খুন হয়, যার কারণে পরকীয়া হয়, যার কারণে বিচ্ছেদ হয়, যার কারণে নারী একাধিক পুরুষে আসক্ত হয়। পর্দাহীনতাই হলো অন্যতম একটি কারণ। পর্দা নাই মানে আপনি পরকীয়ার যতগুলো দরজা আছে, শয়তানের যতগুলো দোয়ার আছে, সব দোয়ারকে আপনি উন্মোচন করে দিয়েছেন। তাহলে ওই নারীকে ঘরের ভিতরে আবদ্ধ কিভাবে রাখবেন? আপনিই তো উন্মোচন করে দিয়েছেন। তাহলে যেটি বলছি, ঈদগাহে নারীরা অবশ্যই হাজির হবে, এটা রাসূলের আদেশ, এটা আর কারো আদেশ নয়। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি যদি এই আদেশ দিয়ে থাকেন, এই আদেশ অমান্য করার পৃথিবীর কোন আলেমের, পৃথিবীর কোন সমাজপতির, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কারো সক্ষমতা নেই সেই আদেশকে পাল্টিয়ে দিতে পারে। যদি আপনি এতটাই আপনার অ্যালার্জি হয়, তাহলে আপনি আসুন, এখানে আমরা কিসের কথা বলি শুনুন। এই খুতবাগুলোতে কার কথা বলা হয় শুনুন। এখানে আপনার গদির কথা বলা হয় না, এখানে ক্ষমতাচ্ছুতের কথা বলা হয় না, এখানে মানুষ গটার, মানুষ কিভাবে তার জীবন সুন্দর করবে, তার পরিবার সুন্দর করবে, তার আমল সুন্দর করবে, তার ইবাদতগুলো সুন্দর করবে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবে, জান্নাতে কিভাবে প্রবেশ করবে, এইগুলাই আমরা আলোচনা করি। কারো জমি দখলের আলোচনা এখানে আমরা করি না, কারো সম্পদ করে নিব এটা আলোচনা আমরা করি না, বরং এগুলোর বিরুদ্ধে বলি। জমি আত্মসাৎ করলে এর পরিণাম কি হবে, বেপরদায় চললে এর পরিণাম কি হবে, রাসূলের সুন্নাহ বিরোধী কাজ করলে এর পরিণাম কি হবে, এবং জাহান্নামের পথ কোনটা আর জান্নাতের পথ কোনটা। তাহলে এখানে আপনি কিভাবে আমাদেরকে আপনারা অভিযুক্ত করতে পারেন? নারীরা অবশ্যই সালাত আদায় করবে, এবং এমন ভাবে রাসূল বলেছে, যদি কারো পর্দা করার ওড়না না থাকে, বড় ঢাকার মতো খিমার যদি না থাকে, সে যেন ধার করে নিয়ে অন্য কোন মুসলিম রমণীর কাছ থেকে ধার করে নিয়ে তারপরেও সে যেন ঈদগাহে উপস্থিত হয়। তাহলে আপনি এই কথা কিভাবে ব্যাখ্যা করবেন? কিভাবে আপনি বাধাগ্রস্ত করেন নারীদেরকে মসজিদে যাওয়া যাবে না? কিভাবে আপনি বাধাগ্রস্ত করেন যে নারীদেরকে ঈদগাহে নেওয়া যাবে না? ঈদের সালাত অবশ্যই পড়তে হবে, ঈদের সালাত অবশ্যই পড়তে হবে। নারীরা জামাত করে এক কোথাও একাধারে তারা একসাথে নারীদের ইমামতিতে তারা সালাত আদায় করতে পারবে না। বিশেষ করে ঈদের সালাত এবং খুতবা, এই জুমার সালাত নারী ইমামতিতে হবে না। কেন? এখানে খুতবা রয়েছে। ঈদের সালাতে ঈদের পরে খুতবা আছে, এবং জুমার দিন জুমার সালাতের পূর্বে খুতবা আছে। এই জন্য এই দুটি জামাত নারীরা ইমামতিতে করতে পারবে না, কারণ খুতবার দায়িত্ব নারীদের দেওয়া হয় নাই। কোথাও পৃথিবীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ইসলামে কোথাও নাই যে নারীরা নেতৃত্ব দিবে, নারীরা দেশ পরিচালনা করবে। ছোট্ট একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন কতটা বিপর্যয় ঘটতে পারে নারীর নেতৃত্বে। তার আপনার পরিবারে যদি আপনার স্ত্রীর অধিকার চলে, আপনার স্ত্রীর অধিকার চলে এবং তার নেতৃত্বে চলে, ওই পরিবারের শাশুড়ি শান্তি নাই, ওই পরিবারে ভাবির শান্তি নাই, ওই পরিবারের ননদের শান্তি নাই, ওই পরিবারের স্বামীর শান্তি নাই, আশেপাশে মানুষেরও শান্তি নাই। এটা যদি হয় একটা ঘরের অবস্থা, তাহলে গোটা দেশের দায়িত্ব যারা পালন করে তাদের অবস্থা কি হবে? এটা রাসূলের কথা। নেতৃত্ব এমন একটা জিনিস নারীদের হাতে দেওয়া যায় না। হ্যাঁ, তারা অনেক মর্যাদাশীল, তারা মায়ের মর্যাদা, তারা বোনের মর্যাদা, নারীদেরকে যথেষ্ট সৃষ্টিকর্তাই সৃষ্টি করে ক্যাটালগ দিয়েছেন কোন জায়গায় তার নেতৃত্ব চলবে আর কোন জায়গায় চলবে না। যিনি সৃষ্টি করেছেন তিনিই তো ক্যাটালগ দিয়েছেন। বিপর্যয় তো তখনই আসে কোম্পানির সৃষ্টি ক্যাটালগে আপনি যদি সেই জিনিস পরিচালনা না করেন। আরেকটা উদাহরণ একদিন বলেছিলাম যে রিকশার টায়ার এবং টিউব যদি ভিতরে থাকে, টায়ারের ভিতরে থেকে টিউব, এই টিউব যদি আন্দোলন করে এতদিন ভিতরে ছিলাম ভালো লাগে না, পৃথিবীর আলো বাতাস দেখতে চাই, তারা যদি বলে, আর আপনি যদি মনে করেন রিকশার চাকার এটা পাল্টিয়ে দিবেন, টিউবকে বের করে টায়ারকে ভিতরে দিয়ে চালান, 1 মাইল তো দূরের কথা, সামান্য একটু যেতে একটা আলপিনের সামান্য কোথায় পাঞ্চার হয়ে যাবে, আপনি এগোতেই পারবেন না। নারীরা হচ্ছে এরকম বিপদ ঘটবে। যদি আপনি মনে করেন আপনার স্ত্রীর মতো উঠা বসা, কথাবার্তা, বাজার ঘাট সব চলবে, তাহলে ওই টায়ার আর আলপিনের সামান্য কোথায়। অথচ টায়ার যখন বাইরে ছিল, টিউব ভিতরে ছিল, অনেক সেফটি ছিল, শত শত আলপিনের খোসা কিন্তু টায়ার খেয়েছে, তারপরেও সে কিন্তু ভেঙে পড়ে নাই, সে কিন্তু 1000 মাইল পাড়ি দিয়েছে। ঠিক নারীর নেতৃত্ব যদি এইভাবে আসে আর নারীদের হাতে যদি এইভাবে তুলে দেন, আর এটাকে ইসলামের আপনি এই অত্যাধুনিক দোহাই দেন যে নারীদেরকে মসজিদে যাওয়া যাবে না, ঈদের সালাতে যাওয়া যাবে না, তারা পর্দা করতে পারবে না, আপাদমস্তক দেখে জ্যান্ত মানুষের মতো, এই ধরনের মন্তব্য পৃথিবীর কোনো মুসলিম করতে পারে না। এই ধরনের মন্তব্য একজন নাস্তিকে করতে পারে যে পর্দা পরে
আপাতমস্তক দেখে জ্যান্ত লাশ, এইটা যদি এরকম মন্তব্য করা মানে আল্লাহর কোরআনের বিধান যে দিয়েছে পর্দায় থাকা, এইটাকে কটাক্ষ করা। আর ইসলামের কোন বিধান নিয়ে যদি কটাক্ষ করে সেই ব্যক্তি ঈমান ভঙ্গের 10টি কারণের, এটি একটি ইসলাম ভঙ্গের 10টি কারণের অন্যতম একটি কারণ। এরপরেও বলবেন আপনার ঈমান ভেঙে যায় নাই? ভেঙে যায়। তাহলে ঈদের সালাতে অবশ্যই নারীরা আসবে, প্রয়োজনে যদি কাপড় না থাকে ধার করে। এখন তো আমাদের পোশাকের অভাব নেই। এরপরে কি এমনও বলা হয়েছে যদি হায়াজগ্রস্ত হয় নারীরা, তারা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরপরেও তারা ঈদগাহে যাবে, কিন্তু তারা পৃথক জায়গায় থাকবে, সালাতে অংশগ্রহণ করবে না। কিন্তু সালাতের পরে ইমাম সাহেব খুতবা প্রদান করবে, নসিহত করবে, সেইখানে নসিহত তাদের শোনার প্রয়োজন আছে। তারা শুনবে, দান সদকায় অংশগ্রহণ করবে, দোয়ায় অংশগ্রহণ করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বুঝতে পারলেন না যে এই সমাজে নারীরা বাহিরে গেলে সমস্যা হবে, এটা তিনি বুঝতে পারলেন না। এই যুগের অত্যাধুনিক যুগে বুদ্ধিজীবীর নামে কলঙ্ক এবং বুদ্ধিজীবীদের নামে এরা এই সমস্ত মানুষেরা আজকে ইসলাম শিখায়। এদের কাছ থেকে নাকি ইসলাম শিখতে হবে, এদের কাছ থেকে নারীদের কথা শুনতে হবে। চিন্তা করা যায়? অথচ এই নারীদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান নাজিল করে বাস্তবায়ন করে তার প্রতিটি স্ত্রীর মাধ্যমে সবকিছু বাস্তবায়ন করে গোটা মানব জাতির জন্য দৃষ্টান্ত রেখে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীরা এবং সাহাবীরা উজ্জ্বল নক্ষত্র। তারা এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেইভাবেই তারা দিনকে মানার চেষ্টা করেছেন। কিন্তু আপনি আমি আপনার আমার মতো সহজ করে মানার চেষ্টা করি, এটা করা যাবে না। তাহলে ঈদের সালাতে নারীরা যদি হায়েজগ্রস্ত হয়, তাদের যদি মাসিক হয়, এরপরেও তারা উপস্থিত হবে। তবে এই জায়গায় একটি সমস্যা আমাদের দেখা দেয়, সেটা গত ঈদেও বলেছি, আমাদের উচিত যে ঈদের সালাতগুলো হবে খালি ময়দানে, মসজিদে নয়। বৃষ্টি বাদলের কারণে, মাঠ না থাকার কারণে সেটা ভিন্ন কথা, কিন্তু সেটা বছর বছর যেন না চলে। এই জন্য আমাদের উচিত কমিটির ব্যবস্থাপনা করা এবং কমিটিদের আমাদের উচিত হবে কমিটিকে সার্বিক সহযোগিতা করা। কিভাবে? মাঠের প্রয়োজন, মাঠ কিভাবে ক্রয় করা যায়, কিভাবে বাড়ানো যায় সেটা। কারণ আপনি হায়াজগ্রস্ত নারীরা ঈদের সালাতে আসবে, যদি আমরা মসজিদেই সালাত আদায় করি তাহলে হায়াজ অবস্থায় তো মসজিদে প্রবেশ করতে পারবে না। তাহলে তারা ঈদের সালাত থেকে আপনার আমার কারণে অব্যবস্থাপনার কারণেই তারা কিন্তু বঞ্চিত হবে। অতএব সকল এই সমাজের যারা আছেন এবং মসজিদ কমিটিতে যারা আছেন তাদেরকে বিনীত অনুরোধ করব যে এর বিকল্প একটি পথ আমাদের চিন্তা করা দরকার, যাতে করে আমাদের মা বোনেরা হায়াজগ্রস্ত হলেও রাসূলের আদর্শ, রাসূলের আদেশ এবং রাসূলের হাদিস তারা যেন বাস্তবায়ন করতে পারে, এই সুযোগ আমাদের করে দিতে হবে। এজন্য যুবক ভাইদের এগিয়ে আসতে হবে, কমিটিদের এগিয়ে আসতে হবে, সর্বসাধারণ সকলকে এগিয়ে আসতে হবে। সেজন্য জমি ক্রয়ের যদি প্রয়োজন হয়, মাঠ যদি কোথাও নিয়ে প্রয়োজন হয়, যে হ্যাঁ অমুক জায়গায় আমরা ঈদের সালাত একত্রে আদায় করতে পারবো, ঐক্যতা আমাদের থাকা দরকার। কিন্তু আজকে ঐক্যতা শুধু এই মেম্বারগুলোতে আমরা বলি ঐক্যতা, কিন্তু আমাদের নিজেদের ভিতরে ঐক্যতা নাই, আলেমদের ভিতরে ঐক্যতা নাই। এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। আজকে দুঃখ কোথায় রাখবেন? তাহলে আমাদের উচিত নারীদেরকে যদি আমরা ঈদগাহে মুখী করতে চাই, রাসূলের হাদিস যদি বাস্তবায়ন করতে চাই, তাদেরকে যদি আমরা ওয়াজ নসিহত শোনাতে চাই, যদি আপনি দিন থেকে বিরত রাখেন তাহলে পরকীয়া বাড়তেই থাকবে। দিন থেকে যদি বিরত রাখেন, ইসলাম থেকে যদি বিরত রাখেন, এর ধারে কাছেও যদি আসতে না দেন, আপনাদের এলাকা আশেপাশে কত করছে, কত মেয়ে চলে যাচ্ছে, বিবাহিত অবিবাহিত একাধিক সম্পর্ক, এগুলো আমাদের কাছে বলেন আপনি জানেন কিভাবে? ফতোয়ার জন্য আসে এবং এগুলো খবর বেশি ছড়ায়। ভালো কাজের খবর চাইতে খারাপ খবরগুলো বেশি ছড়ায়। কাউকে কটাক্ষ করা, কষ্ট দেওয়ার জন্য নয়, বরং পরিবর্তন হওয়ার। আপনার মেয়েটা কি করে আপনি খুশি রাখতে পারেন না? আপনার না মা, আপনার সাথে না সবকিছু থাকে। একজন মা মেয়ের সাথে বন্ধুত্বের মতো, বান্ধবীর মতো সম্পর্ক হওয়া দরকার। আপনার মেয়ে বয়স বাড়ার সাথে সাথে তার পরিবর্তন হচ্ছে, গঠনের পরিবর্তন হচ্ছে, চলন ফিরনের পরিবর্তন হচ্ছে। আপনি উদাসীন হলে তো হবে না। আপনার মা আপনাকে কিভাবে লালন পালন করছে আপনি বুঝেন নাই? আপনি বাবা, আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আপনি কলেজ ভার্সিটিতে ভর্তি করে দিয়ে আপনি মনে করছেন আপনি উন্নত শিখরে পৌঁছে গেছেন। না, কলেজ ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি আপনার মেয়ে পর্দায় আছে কিনা, আপনার মেয়েটা ৫ ওয়াক্ত সালাত পড়ে কিনা, আপনার মেয়েটা মোবাইলের মাধ্যমে কারোর সাথে সম্পর্ক আছে কিনা। কেন মোবাইল দিতে হবে বিবাহের আগে? স্বামী দিবে প্রয়োজনে বেঁধে, আপনি নয়। কোনো প্রয়োজন নেই মোবাইল বেঁধে। মোবাইলে পড়ালেখা, অনলাইন, এগুলো কিচ্ছু হয় না, বরং চরিত্র হরণ ছাড়া আর কিছুই না। উপকারের চাইতে অপকার বেশি হয় মোবাইলে। কি যুবক কি যুবতী সবাই একই অবস্থা, ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে হেফাজত করেছেন তারা বেঁচে রেখে।
উপকার হচ্ছে এটা অপকারের দিকটাই বেশি, কারণ মানুষকে যেদিকে নিষেধ করা হয় সেই দিকেই মানুষ বেশি যাওয়ার চেষ্টা করে। এখানে যদি ঘেরাও দিয়ে বলেন এই জায়গাটাকে যাওয়া যাবে না, দেখবেন ওখানে না জানি কি আছে, একটু যাই, একটু দেখি, কেন বাধা দেওয়া হলো? এটাই মানুষের একটা ফিতরাত, একটা স্বভাব। তাহলে আমাদের উচিত নারীদেরকে ঈদগাহমুখী করা এবং সলাতে নিয়ে আসা, ওয়াজ নসিহত যদি শোনান, পরকীয়ার ভয়াবহতা যদি শোনান, জিনার ভয়াবহতা যদি শোনান এবং বেপরদার ভয়াবহতা যদি শোনান, তাহলে হয়তো বা তাদের মন নরম হবে, তারাও পরিবর্তন হওয়ার চেষ্টা করবে। আর তাদেরকে যদি উদাসীন করে ছেড়ে দেন, তাহলে কিন্তু আমাদের এই বিশৃঙ্খলা আরো বৃদ্ধি পাবে। আসুন, ঈদে আমাদের করণীয়ের ভিতরে সালাত আদায় করার পরে আমাদের করণীয় হচ্ছে সেটি হচ্ছে কোরবানি করা। কোরবানি ওই দিন সবচাইতে বড় দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং ওই দিন সবচাইতে আমলের একটি অন্যতম দিন। সেই দিনকে যথাযথভাবে আমাদের পালন করা উচিত, কারণ কোরবানি আমাদের দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। পক্ষ হতে পারে আপনার, কিন্তু যেটা করব সেটা কার জন্য? জন্য হবে আল্লাহর, পক্ষ হবে আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে। সেই দিন, ওই কুরবানি দিনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক একটি প্রিয় দিন, অন্যতম একটি দিন। অতএব আসুন এই দিন আমরা চেষ্টা করি সেই কুরবানিটা যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি। এই কুরবানি আদায় করতে আমাদের যেটি করণীয়, সালাতের পরে অনেকেই খুতবা না শুনে দৌড়িয়ে যান, পালিয়ে যান, যদিও বাধ্যবাধকতা নেই। তারপরে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে নারীরা হায়াজগ্রস্ত হলেও তারা খুতবা শ্রবণ করবে। তাহলে বোঝা যাচ্ছে গুরুত্ব আছে। আপনি 5 মিনিট 10 মিনিটের বেশি তো আমরা আলোচনা রাখি না, 15 মিনিটের বেশি তো আলোচনা করি না। তাহলে এই 15 মিনিট আজকে আপনার ধৈর্য হচ্ছে না, আর কোন দিন আপনার ধৈর্য হবে? ওখানে অনেকগুলো হয়তো মূল্যবান কথা বলা হয়, হয়তো অনেক নসিহত করা হয়, আপনি সেখান থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি বের হয়ে মনে করবেন না যে আপনি আজকে ঈদের দিনে খুতবা শুনেন না, আপনি সফল হয়ে গেছেন। আপনিই বিফল। যারা শুনেছে তারা সফল, যারা তাড়াতাড়ি বের হয়ে গেছে তারাই বিফল, যারা ছিল তারাই সফল হবে। অতএব খুতবাটাও আপনারা শোনার চেষ্টা করবেন। কুরবানি দেওয়ার ক্ষেত্রে যেটি করতে হবে আমাদের, সেটি হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এইভাবে বলে আপনি কুরবানি করবেন। এবং সবচেয়ে উত্তম হচ্ছে আপনি নিজে কুরবানি করা, আপনি নিজে জবাই করার চেষ্টা করবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি এটুকু বলতে না পারেন যে আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবার পক্ষ থেকে কবুল করো, তো বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা এইভাবেই আরবিতে অবশ্যই বলবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যদি একান্ত আপনি না পারেন, অনেকে ভয় জবাই করতে পারে না, অনেকে জবাই করে না, যদি একান্ত আপনি না পারেন, তাহলে এক্সপার্ট যারা কোরবানি জবাই করতে, তাদেরকে দিয়ে আপনি করান। এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এটা একটি করণীয়। কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে তাদের যেন কষ্ট না হয়। বলেন জবাই করবো, এটা আবার কষ্ট না হয় কিভাবে? যেমন আপনি এই বুতা চাকু দিয়ে, যেটাতে ধার নেই, এমনই দিয়ে আপনি ফেস দিতে দিতে তার জানটা বের হতে কষ্ট হচ্ছে, এমনটা যেন না হয়। আপনি কোরবানি যেটি জবাই করবেন যে বস্তু দ্বারা, ওটি আপনি ধার করুন, সুন্দর করে দেখুন, এবং যারা চাকু ছুরি চালাতে এক্সপার্ট, এদের দিয়ে আপনি জবাই করেন। আপনি নিজে করলে সবচেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 100টি তিনি নিজেই জবাই করেছেন, আপনিও জবাই করার চেষ্টা করুন। পদ্ধতি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, এই দোয়া পরে আপনি জবাই করবেন। এবং জবাইয়ের পরে আমরা দেখি যারা বেশি এক্সপার্ট, এরা দ্রুত কাজ করার জন্য কি করে, এই জায়গায় যে একটি নালী রয়েছে, এই জায়গায় ছুরি দিয়ে গুতা দেয়, তাড়াতাড়ি যান যাওয়ার জন্য এটা করবেন না। এমন হতে পারে এই কারণে পশুটি কষ্ট পাচ্ছে, আপনার কোরবানির ত্রুটি হয়ে যেতে পারে। অতএব তার যে অবস্থা আপনি ছেড়ে দেন, হয় 10 মিনিট পরেই আপনি সেটা সোলানি কাজ শুরু করতে পারবেন, চামড়া সেলানি কাজ শুরু করতে পারেন, কিন্তু এই 10 মিনিটে আপনার কিন্তু পরিচয় হয়ে যাবে আপনি এই প্রাণের প্রতি প্রাণ দয়াশীল কিনা। এই 5 মিনিটেই কিন্তু প্রমাণ হয়ে যাবে আপনি কোরবানিটা কার জন্য করছেন। এবং এই কোরবানি পশু নিখুঁত হতে হবে, সেগুলো আমরা বিস্তারিত বলেছি, সেদিকে যাচ্ছি না। তাহলে জবাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সুন্দরভাবে ধার করতে হবে। এবং কোরবানির গোশত বন্টনে আমাদের এটা করণীয়, সেটি হচ্ছে 3 ভাগে ভাগ করেই দিতে হবে এমনটি নয়, তবে আপনি ভাগ করার চেষ্টা করবেন 3 শ্রেণীতে না, বরং 3 শ্রেণী মানুষকে খাওয়াতে হবে। 1, নিজে খাবেন, আত্মীয় স্বজন এবং ফকির মিসকিন। ফকির মিসকিনের কোয়ালিটি 2টি, একটি হচ্ছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে চেয়ে বেড়ায়, তাদেরকে দিবেন। আরেকটি হচ্ছে যারা তাদের সম্মানার্থে তারা নিজেরা বের হয় না, তাদের সম্মান হানি হবে, নিজের কাছে নিরাপদ মনে করে না, নিজের প্রেস্টিজ আছে এবং সে সম্ভ্রান্ত ছিল এক সময়, কিন্তু করোনার কারণে এখন কোরবানি দিতে পারতেছে না, কিন্তু লজ্জায় মানুষের কাছে হাত পেতে পারতেছে না। এমন যদি হয় তাহলে খুঁজে খুঁজে বের করে তাদেরকে আপনি দিবেন, এটা আপনার দায়িত্ব এবং কোরবানি দিয়ে করণীয়।
এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি শব্দই কোরআনে ব্যবহার করেছেন, যে যারা চেয়ে বেড়ায় তাদেরকে দিবে এবং যারা লজ্জার কারণে চাইতে পারে না তাদেরকেও দিবে। ফাকুলু মিনহা ওয়াতুমুল কানিআ ওয়াল মু'তার। হ্যাঁ, এই আয়াতগুলো লক্ষ্য করলে দেখা যাচ্ছে যারা লজ্জায় চাইতে পারে না, হয়তো আপনি দিলে খুশি মনে নিবে, এই ধরনের তাদেরকে দিবেন। আর একা খাওয়ার চেষ্টা করবেন না, তবে কম বেশি করতে পারেন। যদি মনে করেন ফকির মিসকিনকে এই বছর বেশি দেওয়া দরকার দিবেন, যদি মনে করেন আত্মীয় স্বজনকে বেশি দেওয়া দরকার দিবেন, যদি মনে করেন এই বছর আপনার একটু প্রয়োজন বেশি, তাতে কোনো সমস্যা নেই, তবে দান বেশি যত দিবেন তত সওয়াব বেশি হবে। অতএব এই দিনে অন্যতম আমলগুলো, এই দিনে আমল করলে যে সওয়াব, এটা কিন্তু আর পরে পাবেন না। অতএব আমাদের সুবর্ণ একটি সুযোগ, সেটি হচ্ছে এই দিনে বেশি বেশি তাসবিহ তাহলিল এবং কোরবানি দেব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে। এই জায়গায় সবচাইতে যেটি মনে রাখতে হবে, যেটা খুতবার শুরুতে আমি বলতাম, কিন্তু আমাদের সিস্টেম হচ্ছে আমরা শেষের দিকে আসি। হ্যাঁ, অনেক মানুষ তখন বঞ্চিত হবেন, তবে তাদের বঞ্চিত হওয়ারই দরকার। আপনি প্রথমে এসে যা পাবেন আরেকজন শেষে এসে পাইলে এটা তো সমান হলো না। তবে সামনে থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনাগুলো সামনে থেকেই শুরু করব। আমরা চাই আপনারা পরিবর্তন হন। জুমার দিন আপনার কিসের ব্যস্ততা? এখন এখান থেকে সালাত আদায় করে যেতে পারবেন, এত ব্যস্ততা দেখান? সালাত আদায় করে বাড়ি যেতে পারবেন এই গ্যারান্টি তো কারো নেই। তাহলে কিসের এত ব্যস্ততা দেখান? অন্ততপক্ষে সালাতকে ব্যস্ততা দেখাবেন না, অন্ততপক্ষে ইবাদতকে ব্যস্ততা দেখাবেন না, অন্ততপক্ষে যিনি আপনাকে সময় দিয়েছেন তাকে ব্যস্ততা দেখাবেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি চাইলে এই সময় আপনাকে কেড়ে নিতে পারে। এখন আপনার আজকে সময় আছে, সারাদিন আপনি ফ্রি, অফিস আদালতের কোনো কাজ নেই, তিনি চাইলে আপনার কর্মব্যস্ততা বাড়িয়ে দিতে পারেন। তখন কিন্তু আপনি চাইলেও ইবাদত বন্দেগী করতে পারবেন না। তিনি অসুস্থ করে দিতে পারেন, হসপিটালে বেডে আপনি কাতরাবেন। আপনি এখন সুস্থ, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন। অতএব কোরবানি দিন, কোরবানি মানুষকে গোশত বন্টন করবেন, ফকির মিসকিন তারা যেন ফিরে না যায়। অমুসলিমও যদি আপনার নিকটে আসে তাহলে তাকে অবশ্যই গোশত দেওয়ার চেষ্টা করবেন। সে ব্যক্তি যদি চায় আপনি অবশ্যই দিবেন। কোরবানির ক্ষেত্রে আমাদের আরো একটি করণীয়, এই পশু যাদের দ্বারা আপনারা বানিয়ে নেবেন বা আপনি কর্মচারী হিসাবে, পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত আপনি কাউকে দিবেন না। যদি হাদিয়া হিসাবে দেন সেটা ভিন্ন কথা, পারিশ্রমিক হিসাবে কোরবানি গোশত দেওয়া যাবে না, কোরবানি গোশত বিক্রিও করা যাবে না। এটি গরিব মিসকিন নিজে খাবেন, আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দিবেন। যারা নিজেরা কোরবানি করতে পারেন না তারা যদি মনে করেন কোনো হুজুর দিয়ে কোরবানি করাবেন, এটা কোরবানি করাতে পারেন, তবে তাকে বিনিময়ে তিনি জবাই করে দিচ্ছে এই জন্য তাকে মাংস দিতে হবে, এমনটি যেন না হয়। তাহলে কিন্তু আপনি পারিশ্রমিক দিলেন। আপনি হাদিয়া দিবেন, হাদিয়া দিতে পারেন, বলবেন যে হুজুর আপনি ফতোয়া দিয়েছেন কোরবানি জবাই করার, তেমন তো গোশত বেশি পাবেন, আল্লাহ রাসূল মাফ করবেন, আমি জবাই করতে পারি না, আমি জবাই করিও না। অতএব এটা হলো আপনাদের সুবিধার্থে। একান্ত যদি না পারেন আপনি কোনো হুজুর দিয়ে, আপনি পারেন আরেকজন দিয়ে করান, হুজুরকে দিয়ে করাইতে হবে এমনটি নয়, বরং আপনি চেষ্টা করবেন। এবং কোরবানির যে চামড়া এটা বিক্রি করে আপনি নিজে খেতে পারবেন না, মসজিদেও দিবেন না, এটা ফকির মিসকিনদের হক। অতএব ফকির মিসকিন তাদের মাঝে বিলিয়ে দিবেন। এবং মসজিদের যে নির্ধারিত ছুরি থাকে, এটি জবাইয়ের দেখা যাচ্ছে একদিক জবাই করার পরে আরেক দিকে যায় না, এমনটি যেন না হয়। দু একজন ভাই বলেছেন যে মসজিদের যে নির্ধারিত ছুরি দিয়ে জবাই করা হয় এটা যেন সকলেই ব্যবহার করতে পারে। যারা ব্যবহার করবেন, যাদের কাছে যাবে, আপনার কাজ শেষ হলে আপনি দ্রুত আরেক ভাইকে সহযোগিতা করবেন যেন তিনিও এই চাকু ব্যবহার করতে পারে। অতএব এই অভিযোগগুলো যেন না আসে, এটা যেন বলতে না পারে যে আমাদের এই সাইড গিয়েছে ওই সাইড যায় না, ওই সাইড গিয়েছে এই সাইড না যায়। হ্যাঁ, তবে একটা মানুষের পক্ষে পুরোটাই একসাথে তাড়াতাড়ি আপনিও চাচ্ছেন উনিও চাচ্ছে, একসাথে তো এতগুলো সম্ভব নয়। অতএব ধৈর্য সহকারে সুন্দরভাবে আমাদের উচিত। এরপর আরো একটি যেটি আমাদের সমস্যা, কোরবানি দিন যেটা আমরা করা আমাদের উচিত নয়, তা হচ্ছে এই কোরবানি গোশত সামাজিক বন্ডের নামে আপনি যিনি কোরবানি দিচ্ছে তাকেও দিচ্ছেন, যিনি কোরবানি দিচ্ছে না তাকেও দিচ্ছেন, এমনটি যেন না হয়। সামাজিক বন্টন নামে কোনো বন্টন করা যাবে না, এটা আপনার নীতি, এটা ইসলামের নীতি নয়। সামাজিক বন্ট করে আপনি খাসির গোশত খান না, পরিবর্তন করে গরু গোশত নিয়ে যাচ্ছেন, গরু গোশত খান না খাসির গোশত নিয়ে যাচ্ছেন, এটা ইবাদত পরিবর্তন এতটা সহজ নয়। আল্লাহ রাসূলের আদর্শ থাকতে হবে ইবাদতে। অতএব এখানে আমাদের এটা খেয়াল রাখতে হবে, সামাজিক বন্ডের নামে যেন যারা কোরবানি দিচ্ছে তারা পায়, আবার যারা দিচ্ছে না তারা না পায়, এমনটাই যেন না হয়। বরং সামাজিক বন্ডে নয়, আপনি সমাজে খুঁজুন, আপনার সমাজে আপনি এত কিছু জানেন, কয়জন কোরবানি দিতে পারেন না এটা জানতে পারেন না? কার জমিতে সমস্যা এটা জানেন, দেন দরবার বসিয়ে জমি আত্মসাৎ করার চেষ্টা করতে পারেন। কোন জায়গায় পেঁচ লাগিয়ে টাকা খাওয়া যাবে এটা জানেন, কোন জায়গায় কোরবানি দিল না হত মানুষ দরিদ্র সেটা জানেন না? এটা জানার দরকার। আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার আকলকে প্রশ্ন করুন, আপনি কি করতেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি জবাব দিতে পারবেন? এগুলো খুঁজে খুঁজে বের করেন, কারা কোরবানি দিতে পারে না তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। উনি আসুক আর না আসুক, আপনার দায়িত্ব কর্তব্য কোরবানি দেওয়া আপনার করণীয় এটা।
আপনার ছেলেমেয়েরা আনন্দ করবে, ফকির মিসকিন তারা দুঃখে দুঃখে মরবে, এটা তো ইসলামের নীতি হতে পারে না। এই জন্য তো আল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ওই ব্যক্তির জন্য উচিত তার প্রতিবেশীর প্রতি যেন সে খেয়াল রাখে, তার প্রতিবেশীকে যেন সম্মান করে, তার প্রতিবেশীকে কুরবানি দিন সম্মান করার উদ্দেশ্য, কুরবানি দিন সম্মান এটাই, সে কুরবানি দিতে পারে নাই, তাকে আপনি কুরবানি ঘুষ দেন, প্রয়োজন নিজে এনে যে আমার সাথে আজকে তুমি খাওয়া দাওয়া করবে, তোমার পুরো পরিবার আমার সাথে আজকে খাবে, তুমি কুরবানি দিতে পারো নাই, এই কষ্ট যেন তোমার ভিতরে না থাকে, তুমি আজকে মনে করো তুমি আমার সাথেই কুরবানি দিচ্ছ, এমনটি হওয়া দরকার। কিন্তু আপনার মনে যে হয়তো ওরা নিয়ে আসলে ও কুরবানি গোশত পালিয়ে নিয়ে চলে যাবে, এই যে আমাদের সংকীর্ণ মনত, আল্লাহু আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুন। এবং কুরবানির গোশত চুরি হয়, এটাও জানেন? আপনাদের এলাকা হয় কিনা জানি না, তবে আমি এক এলাকায় ছিলাম, আমি নিজেই দেখেছি, এবং অনেকগুলো অভিযোগ আমার কাছে আসছে। বৈশা লঙ্গিতে বসে প্রায় 2 কেজি 3 কেজি 5 কেজি পর্যন্ত ওই যে সমাজের বন্ড হয় এত বড় বড়, পুরো বন্ড 5টা 10টা, এবং প্রকাশ্যে চুরি আর একটা হলো গোপনে চুরি। গোপনে চুরি কি? প্রতি সমাজে সব বন্ড দেওয়ার পরে এবার 20টা বন্ড বেঁচে গেছে, সবাই তাক লেগে তাকে আছে যে 20টা বন্ড বেঁচে গেছে, দেখা যাক কি করে। এবার ওই যে সমাজে যারা নেতৃত্ব দেয় 20টা বন্ড করে নিয়ে চলে গেছে। তাহলে এই কুরবানি আর এই সমাজপতিদের, সমাজের নেতৃত্ব কোন জায়গায় চলে গেছে চিন্তা করা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আসুন, কুরবানি দিন আমাদের অনেকগুলো করণীয় সময় শেষ হয়ে গেছে, সেদিকে আর যাচ্ছি না। তবে সবচাইতে বড় যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, নিয়তকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভেজাল খাঁটি পিওর রাখতে হবে। এই জায়গায় যদি ধরা খান তাহলে সব জায়গায় ধরা খাবেন। এই জায়গায় যদি গন্ডগোল হয় সব জায়গায় গন্ডগোল হবে। হাবিল কাবিলের ইতিহাস আপনারা জানেন। কাবিলের কি হাতে সমস্যা ছিল, পায়ের সমস্যা ছিল? একজন ল্যাংড়া মানুষের ইবাদত কবুল হয় না, একজন চোখ নাই তার ইবাদত কবুল হয় না, একজনের কানে শোনে না তার ইবাদত কবুল হয়, চোখে দেখে না তার ইবাদত কবুল হয়, একটা পা নাই তার ইবাদত কবুল হয়। এতটা গন্ডগোল থাকার পরেও তার ইবাদত কবুল হয়। কিন্তু যদি এই জায়গায় গন্ডগোল থাকে অন্তরে, তাহলে কোনো ইবাদতে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। অতএব নিয়তের ক্ষেত্রে আমাদের নিয়তে খালেস থাকতে হবে, নির্ভেজাল থাকতে হবে, পিওর থাকতে হবে, খাঁটি থাকতে হবে। না হলে কিন্তু যত ইবাদত করবেন এটা কিন্তু 1 নম্বরে রাখতে হবে। তার জ্বলন্ত উদাহরণ কয়েকটি দেই। সেই দিন সর্বপ্রথম শহীদকে ডাকা হবে, আল্লাহ ডাকবে যে তুমি শহীদ হয়েছ। হ্যাঁ আল্লাহ, এত শক্তি ছিল, কত বিক্ষত হয়েছি। আল্লাহ বলবে তুমি শহীদ হয়েছ, মানুষেরা যেন তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলে, মানুষেরা তোমাকে বীর বিক্রম বলে, মানুষেরা জন্য বলে একজন যোদ্ধা ছিল, এটার জন্য তুমি আল্লাহর দিনকে কায়েম করার জন্য যুদ্ধ করো নাই। এইভাবে সে স্বীকার করবে আল্লাহ আমার অনেক শক্তি ছিল, হ্যাঁ 10 জনকে একাকার করে দিয়েছি, 20 জনকে শেষ করে দিয়েছি, হ্যাঁ তোমার পথে লড়াই করেছি। কিন্তু মনে মনে ছিল কি, মানুষ যেন বীর বিক্রম বলে, মানুষ যেন বীর মুক্তিযোদ্ধা বলে, মানুষ যেন একজন পাওয়ারফুল মানুষ বলে, একজন ক্ষমতাশীল মানুষ বলে, যে একটা লোক ছিল এই বাহবা পাওয়ার জন্য, অথচ লোকটি কিন্তু শহীদ হয়েছিল, আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে। আল্লাহ বলবে তুমি মানুষের জন্য করেছিলে। অতএব তাকে হাত পা বেঁধে, তাকে হেসড়িয়ে এই মাটি মাথার দিকে হেসড়িয়ে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিনি কিন্তু শহীদ আপনার আমার কাছে, পৃথিবীর জগতে তিনি কিন্তু শহীদ ছিলেন। অতএব সাবধান থাকতে হবে। দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে, সম্পদশীল ব্যক্তি, তাকে ডাকা হবে। দানশীল করেছে, সে বলবে হ্যাঁ আল্লাহ অনেক সম্পদ দিয়েছ, দান করেছি। কিন্তু তার মনে ছিল মানুষ যেন বলে দানবীর, রাস্তায় দেখলে আসসালামু আলাইকুম, আপনি তো অনেক দানশীল। এই যে আমাদের সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এই বাহবা পাওয়ার জন্য, হ্যাঁ রাজত্ব পাওয়ার জন্য, চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য বেশি বেশি দান করছো, মানুষ তোমাকে তোয়াক্কা করবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মর্যাদা দিবে। অতএব তুমি আল্লাহ রাস্তায় দান করো না। এই ব্যক্তিকে বেঁধে অপমান করে এমনি তো নিয়ে যাওয়া সম্ভব, তারপরও বেঁধে আসামি দেখবেন না, রশিদা বাঁধে। আবার অনেকে বাঁধে না সম্মানের জন্য, রশিদা বাঁধা হ্যান্ডকাপ মানে আপনার এখানে সম্মান সব শেষ। সেই দিন এই ব্যক্তিকে বেঁধে নিয়ে যাওয়া হবে, অথচ অনেক সম্পদ ছিল, কিন্তু নিয়তে গন্ডগোলের কারণে কিন্তু এই সমস্যা, জাহান্নাম। তৃতীয় আরেক ব্যক্তি, আলেমকে ডাকা হবে। সেই ব্যক্তি, তোমাকে এলেম দেওয়া হয়েছিল, হ্যাঁ, কিন্তু তিনি এলেম বিলিয়ে দিয়েছেন, মানুষের কাছে ওয়াজ নসিহত করেছেন, কিন্তু নিজে আমল করার চেষ্টা করে নাই। ওই আলেমকেও একই অবস্থায় বেঁধে কিন্তু জাহান্নামে নিয়ে নিক্ষেপ করা হবে। সমস্যা কোন জায়গায় ছিল? দাওয়াতি ক্ষেত্রে নয়। সমস্যা কোন জায়গায় ছিল? দানের ক্ষেত্রে নয়। সমস্যা কোন জায়গায় ছিল? যুদ্ধের ক্ষেত্রে নয়। সমস্যা ছিল এই নিয়তের ক্ষেত্রে, যে মানুষ বাহবা দিবে। অতএব এটা আমাদের উচিত মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ 4 প্রকারের, এটা মনে রাখবেন। মানুষ 4 প্রকারের। আপনি কোন প্রকারের এটা মেপে আজকে যাবেন এখান থেকে। মানুষ 4 প্রকারের। রাসূল বলেছেন, 1, যার ধন সম্পদ আছে,
দিনের জ্ঞান আছে, সে মনে করে এই সম্পদে তার মানুষের হক আছে, আল্লাহর হক আছে, সে যথাযথ তার সম্পদকে ব্যয় করে, ইসলামের যথাযথ জ্ঞান আছে এবং তার সম্পদ যথাযথ জায়গায় সে ব্যয় করে এবং জ্ঞান অনুপাতে ব্যয় করে আল্লাহর শুকরিয়া আদায় করে, পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ এই ব্যক্তি। এই প্রকারের মধ্যে আপনি আছেন কিনা আপনার নিজেকে প্রশ্ন করুন। দ্বিতীয় নাম্বার, সম্পদ নেই কিন্তু মনে খুব ইচ্ছা, আরে অমুকে এত দান করে, আল্লাহ যদি আমাকে দিতেন তাহলে আমিও দান করতাম। এই ব্যক্তি হলো দ্বিতীয় ক্যাটাগরি ব্যক্তি। তবে ওই ব্যক্তি সদকা করে, টাকা পয়সা আল্লাহর পথে ব্যয় করে যে সওয়াব পাবে, এই ব্যক্তি এই নিয়ত থাকার কারণে ওই সমান সওয়াব পাবে, সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি, যার অর্থ রয়েছে, কোনো জ্ঞান নেই, কোনো কিচ্ছু নেই, শুধু লাইভ টক শো করে, চিত্র নায়িকাদের উলঙ্গ করে, নাচিয়ে, বিভিন্ন জায়গায় অমুক তমুক করে, এই সই করে, অবৈধ পথে শুধু টাকা খরচ করে, ওই ব্যক্তি হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 3 নাম্বার ব্যক্তি, অর্থ সম্পদ আছে কিন্তু টাকা দিয়ে সিনেমা হল তৈরি করে, নাট্যমঞ্চ তৈরি করে, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসা মাহফিল দিয়েছে, ও দিবে মমতাজ রান্না নাচাবে, অমুক রান্না নাচাবে, বিদেশের থেকে নয়, বাহির থেকে, ইন্ডিয়া থেকে ভাড়া করে গায়ক আর নায়ক দিয়ে তিনি নাচাবেন, লাইভ টক শোর মাধ্যমে লাখ লাখ টাকা ব্যয় করবেন। এই ব্যক্তি পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট 3 নাম্বার ব্যক্তি। 4 নাম্বার প্রকার মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার অর্থ সম্পদ নাই কিন্তু মনে মনে চায়, অমুকে নাচাইছে, আমি যদি ইন্ডিয়ার নাকি নাচাইতে পারতাম মনটা অনেক খুশি হতো। অমুকে ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, আমি যদি কানাডা থেকে আনতে পারতাম, যুক্তরাষ্ট্র থেকে আনতে পারতাম, আর উলঙ্গ দেশ যেগুলো, সেগুলো নিয়ে টাকা থাকলে আমি সিনেমা হল তৈরি করতাম, টাকা থাকলে ওর চাইতে জমকালো লাইভ টক শো করতাম। ওই ব্যক্তি যেরকম স্পটে অপরাধ করে অপরাধী, আর এই ব্যক্তি এরকম মনের খায়েশ থাকার কারণে এই ব্যক্তি সেম একই অপরাধী হবে। এবার আপনি মাপুন 4 প্রকারের মানুষের কোন প্রকারের অন্তর্ভুক্ত আপনি মেপে আসুন। আমাদের বর্জনীয় যেটি আমাদের এই ঈদকে কেন্দ্র করে, তার মধ্যে একটি হচ্ছে গান বাদ্যবাজনা যেন কোনোদিন মুসলিমের সংস্কৃতি হতে পারে না, সেটা ঈদেও নয়, ঈদের বাইরে নয়। ঈদকে কেন্দ্র করে কিছু কিশোর পোলাপান, যুবক মানুষ অতি উৎসাহ দিয়ে তাদেরকে আপনি রাস্তাঘাটে নামে দিয়ে ডেক সেট বাজিয়ে গান বাদ্যবাজ নিয়ে আল্লাহর বিপদ ডেকে আনার চেষ্টা করবেন না, সতর্ক হন। এবং আতশবাজি, এরপর হচ্ছে নারী পুরুষ একাকার, পুরুষের ধারণ করা, নারী পুরুষের আকার নেওয়া, পুরুষ নারীর আকার আকৃতি নেওয়া, এটা যেন না হয়। এরপরে কবর জিয়ারত, ঈদকে কেন্দ্র করে, শুধু ঈদের দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত যেন না হয়, লোক দেখানোর জন্য কোনো ইবাদতি না হয়। কারণ আপনি শুরু হতে পারে সালাত আল্লাহর জন্য, একটু পরে আপনি উল্টে যেতে পারেন, গণেশ উল্টে যেতে পারে, যে এবার আরেকজন আসতে আপনি আর একটু সালাত লম্বা করতেছেন, আমাকে এখন দেখতেছে, অথচ শুরু করছিলেন আল্লাহর জন্য, এমনটা যেন না হয়। লোক দেখানোর জন্য কোনো ইবাদতি না হয়। কোনো প্রকার হারাম কাজে, ঈদকে কেন্দ্র করে আনন্দের নামে কোনো প্রকার হারাম কাজে আমাদের লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ আমাদের সেখান থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। অনুরূপভাবে কুপ্রথার মধ্যে অনেকগুলো, তার মধ্যে একটি আপনাদের সমাজে প্রচলন আছে, কুরবানির গোশত আলুর সাথে রান্না করে খাওয়া যাবে না, এই কথা আপনাদের এখানে চালু আছে। এটা অনেকেই বিশ্বাস করেন, এটা কোরআন হাদিসের কোনো আকীদা নয়, এটা আকীদা পরিপন্থী কথা, কোন সংস্কার, এটা মারাত্মক কথা। আরে ভাই, আলু কি দোষ করেছে? তাহলে তো পেঁয়াজও দেওয়া যাবে না, রসুনও দেওয়া যাবে না, আদাও দেওয়া যাবে না। আলু কি সমস্যা? আলু কি অপরাধ করেছে যে কুরবানির গোশতের সাথে আলু দেওয়া যাবে না? তাহলে পেঁয়াজ দিচ্ছেন কেন, রসুন দিচ্ছেন কেন? তাহলে রসুন আর পেঁয়াজ পুত্র পবিত্র, এটাই তো কাঁচা খাওয়া নিষেধ। আর আপনি তাহলে আলুর অপরাধটা কি, দাম বেশি এই জন্য? না, এই ধরনের আকীদা আহলে হাদিস সমাজে থাকা মানে আপনি আহলে হাদিস এখনো হতে পারেন নাই, কোরআনের ধারকবাহক এখনো হতে পারেন নাই। অতএব এই ধরনের আকীদা বিশ্বাস যে কুরবানি গোশতের সাথে অন্য কোনো কিছু দিয়ে রান্না করে যাবেন, আপনার পছন্দ মতো আপনি খাবেন, কোনো সমস্যা নেই। আলু আর পেঁয়াজ, যদি আপনার আলুতে সমস্যা হয় তাহলে পেঁয়াজের সমস্যা হওয়ার কথা ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে কোথায়? আলুতে। এখন দাম তো পেঁয়াজের বেশি, সমস্যা তো পেঁয়াজের হওয়ার কথা। আলুর দাম কম, কিন্তু দাম কোথায় বাড়াইছেন, সমস্যা কোথায় লাগিয়েছেন? যেখানে সমস্যা নাই। এগুলো আকীদা পরিপন্থী, ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক, এগুলো কুসংস্কার। মুরব্বীরা এই ধরনের হাদিস ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন না। এগুলো হাদিস বেশি মুরব্বীরা বলে, নারীরা বেশি বলে, এবং মুরব্বী যারা এরাও বেশি বলার চেষ্টা করে, আকবারিয়ে বলার চেষ্টা করবেন না। জানার পরও বলতে ভয় পায় যে সঠিক হচ্ছে কিনা, আর না জেনে এই ফতোয়া দিচ্ছেন যে কুরবানির গোশত আলু দিয়ে খাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই ফতোয়া যদি এই সমাজে চলে, তাহলে এই সমাজে ওয়াজ করে আমাদের লাভ কি? খুতবা দিয়ে কি লাভ বলেন? অন্ধকার এখনো এই সমাজে রয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করতে, আকুলু মা তাসমাউন ওয়া আলাইকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।